আমি একটু মাটিগুলো একটু নেড়ে চেড়ে দিই, তাহলে আমি এখানে শাকের বিচি ফেলতে পারবো। আর এই ব্যাগগুলোর মধ্যে আমি গত বছর লাল শাক করেছি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে শাক, কি বলবো। ওকে, এগুলো হলো গত বছর আমার বাগান থেকে বিচি করেছিলাম। এখন দিয়ে দিই এখানে, দেখা যাক। ওকে, What is that? What is that? What's that thing of the bruise? আমার বেবি আমিনার কথা শুনতেই পারছেন। ওয়াজ দ্যাট জিজ্ঞেস করছে আমাকে এগুলো কি। তা আমার লাল শাক উঠে গিয়েছিল, 1 সপ্তাহ 7 থেকে 10 দিন লেগেছে, সুন্দর করে উঠে গিয়েছে। সো ফাইনালি আজকে সেই দিন, আমাদের শাক ওঠানোর দিন। আমার আব্বু আম্মু এসেছিল, তো আমি আব্বু আম্মুর জন্যই রেখে দিয়েছিলাম। আর এটা হলো তো বাতুয়া শাক, অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আজকে বিসমিল্লা করে শাক উঠাবো। আমি চাচ্ছিলাম যে আমার আম্মু আসুক, তারপরে আম্মু সহ উঠাবো, বিকজ একা একা বোরিং লাগে। কারণ আমি সব সময় আম্মুর সাথে আব্বুর সাথে গার্ডেন করতাম, সো আমি এটা খুব মিস করি। তো আমি এই জন্য শাকগুলো অনেক আগেই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমার উঠানো হয়নি। তো যাক, আলহামদুলিল্লাহ। আম্মুর শরীরটা অনেক খারাপ, তারপরেও আম্মু গার্ডেনে বসে আমাকে শাক তুলে দিচ্ছে। তা আমি চা বানিয়ে নিয়ে এসেছি আমরা নাস্তার পরে। তো এই যে বাতুয়া শাক থেকে শুরু করলাম। এগুলোরও পাতা নষ্ট হয়ে গেছে। আমার এটার বীজ আসি গেছে, তো খালি উপর থেকে পাতা কয়েকটা না, পাতা তো এটা নেওয়াই যাবে না, তাহলে এটা বীজের জন্য থাকি যাক। হ্যাঁ, নানাকে দিয়ে আসো। কেয়ারফুল। হ্যাঁ, অনেক গরম তো, ঘামাই গেছে। নানার পাশে বসবা, আমি চেয়ার নিয়ে আসি। তো আমার বেবি আমিনা, ও টোস্ট বিস্কিট বলছে ওর নানাকে দিবে। তো আমি টি নিয়ে এসেছি, টি দেখলেই ও মনে করে টিতে ডিপ করে টোস্ট বিস্কিট খেতে হয়। সো আমার থেকে টোস্ট বিস্কিট নিয়ে যায় ওর নানাকে দিয়েছে, বাট আব্বু তো নিল না, আব্বু এখন খাবে না। আব্বু নাস্তা করেছে, নাস্তার পরে উনি আর এক্সট্রা কিছু খায় না। আলহামদুলিল্লাহ। এই যে, তা আমার মিক্স শাক হয়েছে, লাল শাকের সাথে ডাঁটা শাক, মাশাল্লাহ। সো উনি এই রোদের মধ্যে, আমি লাল শাকটা অ্যাকচুয়ালি লাইভে এসে আমি শাকটা উঠিয়েছিলাম, আর এত গরম ছিল ওই দিন, আমাদের ছিল অলমোস্ট 90 ডিগ্রিজ। এত গরমে মাথা ফেটে যাচ্ছিল, তাও আজকে চান্স নিয়েছি, তুলবো, তো উঠালাম। যাক, এখন রোদে রাখাতে শাকগুলো কেমন জানি পোটো হয়ে যাচ্ছে। তো এখন এগুলো বাসায় নিয়ে যাব, নিয়ে এগুলো কাটা বাছা করতে হবে, তারপরে ওয়াশ করতে হবে, তারপরে রান্না করতে হবে। অনেক 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 প্রসেস। শাক করে ফেললেই কিন্তু হয়ে গেল না, ইটস এ লং প্রসেস। তো বসে পড়লাম আম্মু সহ। এর মাঝে আমি আবার একটু টুকটাক রান্নাবান্নাও করছিলাম। আলহামদুলিল্লাহ, ফাইনালি কেটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে এখন রান্না করছি। আজকে চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়ি দিয়ে অনেক মজা হয়, আর যেহেতু আমার এখানে মিক্স লাল শাক আর ডাঁটা শাক, তো ওরকম যে লাল একটা, লাল শাকের মধ্যে একটা ঝোল হয় না, জাস্ট লাল টকটকে, ওটা কিন্তু হবে না, এটা একটু হবে মিক্স যেহেতু, সেজন্য। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের অনেক পছন্দ, ওদেরকে আমি ছোটবেলা থেকে আমি খাওয়াচ্ছি। তো আমার ছেলে তো এখন 8 বছর চলতেছে, ও আমাকে বারবার বলছিল মাম্মা লাল শাক লাল শাক। আমি বলছি ইনশাল্লাহ মা, লাল শাক দিয়ে ভাত খাওয়াবো তোমাকে। আলহামদুলিল্লাহ, সেই অপেক্ষার পালা শেষ আমার ছেলের। আমার ছেলে আজকে মহা খুশি, ও লাল শাক দিয়ে ভাত খাবে। এই যে, আর এই শাক দিয়ে তো ভাত খেতেই হবে, তাই না? আমি ইগনোর করি ভাতটা, তারপরে আমি যখন এই বাগানের শাক দেখি তখন খেয়েই ফেলতে হয় আমাকে ভাত। আলহামদুলিল্লাহ, এই যে বললাম না, ঝোলটা ওরকম লাল টকটকে হবে না, যেহেতু এখানে ডাঁটা শাকও আছে, আর আমি মিক্স করে করে ফেলেছি। মিক্স শাকের মজাই আলাদা।
এই গরম গরম শাক দিয়ে, পোড়া মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে কে কে ভাত খাবেন চলে আসুন, সবার দাওয়াত। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমাদের বাগান থেকে তুলে এভাবে ফ্রেশ শাক করে আমেরিকার মতো জায়গাতে থেকে আমরা এগুলো করে খেতে পারছি। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।